रघुकुल रीत सदा चली आई, प्राण जाए पर वचन न जाए। পুরুষোত্তম ভগবান শ্রীরাম অযোধ্যাবাসীদের অনুরোধ করে বিদায় জানিয়ে বেরিয়ে যান 14 বছরের বনবাসে। তাকে সজল চোখে বিদায় জানিয়ে সমস্ত প্রজা নিজেদের গৃহের উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু অযোধ্যা প্রবেশের মুখ্য দ্বারে ভগবান শ্রীরামের অপেক্ষায় প্রতীক্ষা করতে থাকেন কিছু তৃতীয় লিঙ্গের মানুষ। तेरी सखी में अंग अंग आज रंग डार दूं, तेरी सखी में अंग अंग आज रंग डार दूं, अपने जी से प्रेम रंग कैसे मैं उतार दूं। मेरी सखी तेरे बिना कहीं भी ना व्याकुल मन लागे, बिरहन सुर ताल साज आज तेरे आगे। नैनन को चैन नहीं रैन रैन जागे, एक पल में टूट जाए सांस के। অপেক্ষার সময় ধীরে ধীরে 14 বছর পার করে। আর আজ বড় আনন্দের দিন। না জানি প্রভু এই 14 বছর ধরে বনবাসে কত সমস্যার সম্মুখীন হয়েছেন। প্রভু, আমরা আপনার জন্য এই দ্বারের সম্মুখে 14 বছর অপেক্ষা করেছি। আজ আপনার এই সম্মুখ দর্শনে আমাদের জীবন ধন্য হলো।
সমস্ত অযোধ্যাবাসীদের কাছে আমার বিনীত অনুরোধ, আমরা যখন বনবাসের উদ্দেশ্যে যাত্রা করব, তখন কোনো নারী বা পুরুষ আমাদের অনুসরণ করবেন না। সকলে নিজেদের গৃহে প্রস্থান করবেন। প্রভু, আপনার আদেশ অমান্য করার সাধ্যে আমাদের অন্তত নেই। আমরা পুরুষও নই, আবার পরিপূর্ণ নারীও নই। তাই প্রধান দ্বারে আপনার জন্য অপেক্ষা করাটাই আমাদের কাছে শ্রেয় বলে মনে হয়েছে। আপনাদের শ্রদ্ধা আমাকে মুগ্ধ করে দিয়েছে। আমি অভিভূত। আমি বর দিচ্ছি, আজ থেকে আপনারা আপনাদের আশীর্বাদের দ্বারা যে কোনো মানবের জীবন